নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা সকলেই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি বিষয়ে হবে। তো আজকের ভিডিওটা হবে ওবিসি মামলা যে খারিজ করা হলো, সেই মামলার যে ডিটেলস, অর্থাৎ কোন মামলা খারিজ করা হয়েছে, না দীর্ঘদিন থেকে যেটা ওবিসি মামলা চলছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে, সেটা খারিজ করা হলো না অন্য কোনো মামলা, সে নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিএডরা প্রাথমিকে অযোগ্য, এটা আমরা আগেই জানি যে এর পূর্বে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিএডরা কোনো মতেই 1 থেকে 5-এর জন্য প্রাথমিকের যে শিক্ষকের যে এলিজিবল বা তার জন্য যে কোয়ালিফিকেশান, তার জন্য তারা এলিজিবল নয়। তো এটা যে বিএডরা প্রাথমিকে অযোগ্য, সেটা কিছুদিন আগে যে রেলওয়ের যে 1 থেকে 5-এর যে নোটিফিকেশান বার হয়েছিল, সেটাতে বিএডদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল বা করার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে তারা সেই বিএডদের প্রাথমিকে অযোগ্য বলে বলেছেন। এরপর বলছে যে এই যে 2022 সালে যে সকল শিক্ষার্থী টেট পাস করেছেন তাদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে, এবং ওবিসি মামলা এই মাসে অর্থাৎ চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কে মিটবে, এবং শূন্যপদ 2022 সালের যে শূন্যপদ প্রাইমারি টেটের যে প্রাথমিক শিক্ষকের যে শূন্যপদ কত থাকতে পারে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট আমরা একটা প্রতিবেদনের সাহায্যে দেখে নেব যে এই যে ওবিসি মামলা খারিজ, সেটার আসলে বিষয়বস্তুটা কি, অর্থাৎ কোন মামলা খারিজ হয়েছে। তো চলে যাব সেই প্রতিবেদন। দেখো, এখানে লেখায় রয়েছে যে রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যেখানে বলছে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেক দিন ধরেই চলছে শীর্ষ আদালতে। তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয়। ওবিসি শংসাপত্রের বিষয়ে গত 6 জানুয়ারি 2025 সালে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 31 জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি.আর. গয়ভে এবং বিচারপতি অগাস্টিন জজ মসিয়ের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ তাদের যে রায়, সেটা তারা বলে দিয়েছে কোনো রকম পরিবর্তন হবে না। মহামান্য যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে ওবিসির যে শংসাপত্র বাতিল সংক্রান্ত নিয়ে, সেই রায়টাই বহাল থাকবে, কোনো রকম সেটাতে হস্তক্ষেপ করা যাবে না। এই জন্য যে ওবিসি মামলা, অর্থাৎ যে মেন মামলা, অর্থাৎ যেটা মূল মামলা অনেক দিন থেকে যেটা সুপ্রিম কোর্টে চলছে, সেটা খারিজ করা হয়নি। তার পরিবর্তে যে মামলাটা করা হয়েছিল 6 জানুয়ারি, সেই মামলাটাকে 31 জানুয়ারি কি করা হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে ক্লিয়ার বলা হয়েছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত যে মামলা, সেটাতে কোনো রকমের যে হস্তক্ষেপ করা চলবে না। চলে আসবো আমরা পরবর্তী যে পয়েন্ট যে নিয়ে আমরা আলোচনা করব। সেখানে বলছে যে বিএডরা প্রাথমিকে অযোগ্য, অর্থাৎ রেলে যে বার হয়েছিল 1 থেকে 5-এর জন্য যে শিক্ষকের নোটিফিকেশান, সেটাতে বিএডরা অযোগ্য, সেটাও আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব সেটাতে আসলের বিষয়বস্তুটা। এখানে বলছে যে বিএড ডিগ্রিধারীরা রেলের নিয়োগে একটি বিশাল ধাক্কা খেয়েছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রিয়াল আইসোলেটেড রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক পদের জন্য বিএড প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে, যেখানে মূল বিজ্ঞপ্তিতে তারা যোগ্য বলে বিবেচিত হয়েছিল। যাদের বিএড আছে তারা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। এখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রিয়াল আইসোলেটেড রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক পদের জন্য সংশোধিত যোগ্যতা বিধি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক পদের জন্য শুধুমাত্র ডিএলএড অর্থাৎ ডিপ্লোমাধারীদের যোগ্য বলে বিবেচনা করেছে। বিএড প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না। সুপ্রিম কোর্ট 11 আগস্ট 2023 তারিখে তার সিদ্ধান্তে বলেছিল যে শুধুমাত্র বিটিসি অর্থাৎ ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমাধারীরা প্রাথমিক ক্লাস পড়ানোর যোগ্য হবেন। বিএড প্রার্থীরা লেভেল 1 অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং আবেদন করতে পারবেন না। বেঞ্চ এনসিটিই ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এর
গেজেট বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করেছিল, যেখানে বিএড ডিগ্রিধারীদের লেভেল 1 শিক্ষক নিয়োগের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছিল। এনসিটিএর এই বিজ্ঞপ্তি বলা হয়েছে যে বিএড ডিগ্রিধারীরা যদি লেভেল 1 পাস করেন তাহলে নিয়োগের পর তাদের 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। এরপর বলছে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আরআরবির বিভিন্ন বিভাগে 1036টি পদে নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে। এতে শিক্ষক, গ্রন্থাগারিক, জুনিয়র অনুবাদ সহ মোট 1036টি শূন্যপদের জন্য শূন্যপদ প্রকাশ হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর শিক্ষক, পিজিটি, বৈজ্ঞানিক তত্ত্বাবধায়ক, অর্থনীতি ও প্রশিক্ষণ, টিজিটি, প্রধান আইন সহকারী, পাবলিক প্রসিকিউটর, শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক, বৈজ্ঞানিক সহকারী প্রশিক্ষণ, জুনিয়র অনুবাদক, হিন্দি সিনিয়র প্রচার পরিদর্শক, স্টাফ ও কল্যাণ পরিদর্শক, গ্রন্থাগারিক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক, তারপর শিক্ষক মহিলা, জুনিয়র স্কুল গ্রন্থাগার সহকারী স্কুল এবং ল্যাব সহকারী গ্রেড 3 রসায়নবিদ এবং ধাতুবিদ পদের জন্য নিয়োগ হবে। এর জন্য যে বিএড ডিগ্রিধারী তারা অ্যাপ্লিকেবল হতে পারেন, কিন্তু 1 থেকে 5-এর জন্য যে পোস্ট বা যে এলিজিবল ক্রাইটেরিয়া তার জন্য কোনো রকমেরভাবেই বিএডদের ডিগ্রিধারীদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এখান থেকে ডিগ্রিধারীরা যারা বিএড করেছেন তারা 1 থেকে 5-এর যে পোস্ট সেখানে অ্যাপ্লিকেবল হবেন না বা আবেদন করতে পারবেন। এরপর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই যে যারা 2022 সালে প্রাইমারি টেট পাস করে বসে আছেন এবং ইন্টারভিউর প্রিপারেশন করছেন, তাদের মনে একটা প্রশ্ন সবসময় দেখা দেয় যে ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে বা কবে হবে। তো তাদেরকে বলে রাখি, যতক্ষণ না এই যে ওবিসির মামলা যেটা সুপ্রিম কোর্টে, আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে চলছে, সেটা যতক্ষণ না ফাইনাল জাজমেন্ট আসে ততক্ষণ পর্যন্ত কোনো রকমের ইন্টারভিউর নোটিফিকেশান আসবে না। তাহলে ওবিসি মামলা কি এই মাসেই মিটবে? সকলে আশা করছে যে ওবিসির যে মামলা এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সম্ভবত 18 তারিখ যে ডেট দেওয়া হয়েছে ফাইনাল জাজমেন্টের, সেদিন মিটার সম্ভাবনা রয়েছে। সেটা দেখা যাক, আগে থেকেই তো জানা যায় না। সেদিন বোঝা যাবে যে ওবিসি মামলা অর্থাৎ যে মামলাটা চলছে যেটার ফাইনাল জাজমেন্ট 18 ফেব্রুয়ারি হতে পারে, সম্ভবত 18 ফেব্রুয়ারি হতে পারে, সেটা হবে কিনা সেটা সেদিনই বোঝা যাবে। এরপর বলছে শূন্যপদ কত থাকতে পারে। আপনারা বিভিন্ন বড় বড় ইউটিউবারের ভিডিওতে দেখেছেন, তারা নিজের যে আনুমানিক যে শূন্যপদ সেটা বলে দিয়েছেন। কেউ বলেছেন 12,000, কেউ বলেছেন 15,000, কেউ বলেছেন 18,000, 20,000, 22,000, 30,000। তো আমি আপনাদের বলে রাখি, মিলিয়ে নেবেন। শূন্যপদ কিন্তু অনেক থাকবে, অর্থাৎ একটা আশা করা যায় 20 থেকে 25-এর মধ্যেই শূন্যপদ থাকবে। বাকিটা পুরোপুরি ডিপেন্ড করছে যে সরকারের সদিচ্ছার উপর ওনারা কতটা দেন। কিন্তু আমি যেটা বলছি যে শূন্যপদ কম করে 20 থেকে 25-এর মতো থাকবে, এবং যেটা কাট অফ কত হতে পারে এটা এখন বলা চলবে না, কারণ যতক্ষণ না ফাইনাল শূন্যপদ আমরা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো রকমের কাট অফ কারোই মিলবে না। কারণ পুরোপুরি যে কাট অফ সেটা নির্ভর করে যে শূন্যপদের উপর এবং কত সংখ্যক শিক্ষার্থী সেটাতে আবেদন করছে, অর্থাৎ ইন্টারভিউর জন্য যোগ্য বা ইন্টারভিউতে অংশগ্রহণ করছে, সেটার উপরে ফাইনাল কাট অফ তৈরি হয়। তাহলে শূন্যপদ যতক্ষণ না দেওয়া যাচ্ছে বা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো রকম ফাইনাল কাট অফ বলতে পারবো না বা ফাইনাল কাট অফ বলেও লাভ নেই। তবে একটা কথা বলে রাখি, যে সকল ক্যান্ডিডেটের একাডেমিক স্কোর লো রয়েছে তারা এখন নার্ভাস হবেন না। তারা নিজের সর্বোচ্চ দিয়ে নিজের যে প্রিপারেশন, অর্থাৎ যে ইন্টারভিউর প্রিপারেশন এবং ডেমোর যে প্রিপারেশন, সেটা সর্বোচ্চ করুন, যাতে করে আপনারা ইন্টারভিউতে 10-এর মধ্যে 8, 9 এরকম একটা স্কোর করতে পারেন। এরপর বলছে পরবর্তী পদক্ষেপ কি। এখন তাহলে আপনাদের কাজ কি? যারা 2022 সালে প্রাথমিকের যে টেট এক্সাম কোয়ালিফাই করেছেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন, তাদের জন্য কি
পরবর্তী পদক্ষেপ রয়েছে। তো তাদের জন্য একটাই কথা বলবো যে যে সকল ক্যান্ডিডেট মনে করছেন যে আমার তো একাডেমিক স্কোর 27 রয়েছে, 28 রয়েছে, 29 রয়েছে, আমি তো আরামসে অর্থাৎ বিনা পরিশ্রমে আমি এই চাকরিটা পেয়ে যাব, আমার যেহেতু একাডেমিক স্কোর হাই রয়েছে। তো আপনাদের বলে রাখি, আপনার 30 থাকুক, 29 থাকুক, 28 থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ আপনার একাডেমিক স্কোর নিয়ে করার কি আছে? আপনার যদি নোটিফিকেশানই আসে না এক্সামের জন্য, তাহলে ইন্টারভিউর জন্য, তাহলে আপনাদের সেই একাডেমিক স্কোর রেখে আপনারা কি করবেন? তাই পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে সেটাতে আপনারা অংশগ্রহণ করেন। তাহলে প্রশ্ন হতে পারে পরবর্তী যে পদক্ষেপ সেটা কি? তো 2022 সালে যারা টেট পাস প্রার্থী রয়েছেন তাদের পরবর্তী যে পদক্ষেপ বা নেক্সট যে স্টেপ সেটা কি রয়েছে? তো সেটা বলছে বিগ ব্রেকিং, যে 11 ফেব্রুয়ারি 2022 টেট উত্তীর্ণদের ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, এটা নিয়ে তৃতীয়বার ধর্নাতে 2022 টেট পাস যারা প্রার্থী রয়েছেন বা হবু শিক্ষক রয়েছেন তারা তৃতীয়বার এই ধর্নায় বসবেন। এটা বাজেটের আগের দিন এই ধর্না, যেহেতু দৃষ্টি আকর্ষণ করার ব্যাপার রয়েছে, তাই দৃষ্টি আকর্ষণ করার অভিনবত্ব কিছু থাকছে এই 11 ফেব্রুয়ারি যে উত্তীর্ণদের ধর্না, অর্থাৎ টেট পাস উত্তীর্ণদের যে ধর্না সেখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওবিসি মামলার যে খারিজের বিষয়বস্তু, বিএডরা প্রাথমিকে অযোগ্য সেটা, এবং ইন্টারভিউ কবে হতে পারে কিংবা শূন্যপদ কত থাকতে পারে, ওবিসি মামলা কি এই মাসে মিটবে, সে বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।